সেই পেট থেকে ইমাম বুখারীর মতো, নাসিরউদ্দিন আলবানীর মতো, ডক্টর জাকির নায়েকের মতো সন্তান আশা করা যায় না। ঠিক গেঞ্জি অফ প্যান্ট পরে নারী মডার্ন হতে চায়, বাঙালি নারী কে আজ ধরছে জমে ভাই, বাঙালি নারী কে আজ ধরছে জমে ভাই, ঠিক কিনা? পর্দা প্রধান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আজ আমাকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে, তা অত্যন্ত কঠিন ও জটিল বিষয়। আমরা হয়তো বিভিন্ন সম্মেলনে শুনে থাকি পিতামাতার সেবা করতে হবে, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, তাহলেই জান্নাত। কিন্তু প্রতিটি পিতামাতাকে একবার চিন্তা করে দেখেছে যে সন্তানের সেবা পেতে হলে, সন্তানের কাছ থেকে ভালো আচরণ পেতে হলে পিতামাতার করণীয় কি? আসুন আমরা আজ তার বিষয়ে শিক্ষা নেই। আজ আমার বক্তব্যের বিষয় এবং আলোচনার বিষয় হচ্ছে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান গঠনে পিতামাতার ভূমিকা কী। আজ আমার যেহেতু কঠিন ও জটিল একটি বিষয়, এই কারণে আমি সমস্ত মিডিয়াদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে আপনাদের ক্যামেরা অন রাখুন এবং আপনারা ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আদর্শ সন্তান পেতে হলে আমাদের আদর্শ পুরুষ হতে হবে, আদর্শ স্ত্রী হতে হবে, এবং আদর্শ পরিবার হতে হবে। তাহলেই সেই গর্ভ থেকে, সেই পেট থেকে, সেই পরিবার থেকে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আসবেই। তাই তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 35 নং আয়াতে 10টি গুণাবলী পেশ করেছেন। এই 10টি গুণাবলী যে নারী পুরুষের মধ্যে থাকবে, তারাই হচ্ছে আদর্শ পুরুষ, তারাই হচ্ছে আদর্শ স্ত্রী, এবং তাদের কাছ থেকেই তো আমরা আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আশা করতে পারি। পবিত্র কোরআনে বর্ণিত সে 10টি গুণাবলী হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম পুরুষ, মুসলিম স্ত্রী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ, ইমানদার স্ত্রী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর আনুগত্য পুরুষ, আল্লাহর আনুগত্য স্ত্রী, ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, সিয়াম ধৈর্য ধারণকারী পুরুষ, ধৈর্য ধারণকারী স্ত্রী, ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, ওয়াসাইমিনা ওয়াসাইমাত, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়নম্র পুরুষ, বিনয়নম্র স্ত্রী, আল্লাহর আনুগত্যশীল পুরুষ, আল্লাহর আনুগত্যশীল স্ত্রী, আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ, আল্লাহকে বেশি স্মরণকারী স্ত্রী। এই 10টি আয়াতের পরেই, এই 10টি গুণাবলী পেশ করার পরেই মহান আল্লাহ তাআলা বলেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10টি গুণাবলী, এই 10টি গুণ যে নারী পুরুষের মধ্যে থাকবে, তারাই হচ্ছে আদর্শ পুরুষ, তারাই হচ্ছে আদর্শ স্ত্রী, এবং তাদের কাছ থেকেই তো আমরা আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আশা করতে পারবো, এবং তারাই তো হবে সফলকাম, এবং পরকালে তারাই হবে জান্নাতপ্রাপ্ত ব্যক্তি, এবং তারাই পরকালে জান্নাত অধিকারী হবে। যাদের জন্য মহান আল্লাহ তাআলা পরকালে প্রস্তুত করে রেখেছেন জান্নাত, এবং নয়ন প্রতিকর সুখময় শান্তিময় জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তারাই তো হচ্ছে আদর্শ পুরুষ, তারাই তো হচ্ছে আদর্শ স্ত্রী, এবং তাদের কাছ থেকেই তো আমরা আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আশা করতে পারব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান গঠন করতে চাও, তাহলে প্রতিটি মুসলিমের, প্রতিটি মুসলিম পুরুষের আদর্শ দিনদার স্ত্রী নির্বাচন করতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা ওই নারীকে বিবাহ করো যে নারীর মধ্যে এই 4টি গুণ আছে। সেই 4টি গুণ কি কি? সে 4টি গুণ হচ্ছে লিমালিহা, তার সম্পদ আছে কিনা, ওলি হাসাবিহা, তার বংশমর্যাদা আছে কিনা, ও জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা, ওলি দীনিহা, সে দিনদার কিনা।
তারপরে চারটি কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেছেন ফাজফার বিযাতি দ্বীন। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজফার বিযাতি দ্বীন। স্ত্রী দিনদার কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুরুত্ব প্রাধান্য দিয়েছেন। যদি স্ত্রী দিনদার হয় তাহলে তার বংশ সৌন্দর্য, তার বংশ মর্যাদা, তার মাল সম্পদ কিছুরই প্রয়োজন নেই। হে আমার পর্দালের মা ও বোনেরা আমার, হে নারী জাতি, আপনারা সকলেই আমার এই হাদিসটি খেয়াল করে শুনবেন। একজন আদর্শ স্ত্রী, একজন ন্যাক স্ত্রী, একজন দিনদার স্ত্রীর মূল্য যে কত আমরা কি কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। আপনারা সকলেই আমার এই হাদিসটি খেয়াল করে শুনবেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال عن عبد الله بن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা দুনিয়া হচ্ছে সম্পদ এবং এই দুনিয়ার চাইতে উত্তম সম্পদ হচ্ছে, ন্যাক সম্পদ হচ্ছে, ভালো সম্পদ হচ্ছে আদর্শ স্ত্রী, ন্যাক স্ত্রী, দিনদার স্ত্রী, সৎ স্ত্রী। সম্মানিত উপস্থিতি, কথাটি চিন্তা করে দেখেছেন? সারা পৃথিবীতে কত যে মাল আছে, কত যে সম্পদ আছে, তা কোনো বিজ্ঞানী, তা কোনো গবেষক তা গবেষণা করে শেষ করতে পারবেন না। আর সেই সম্পদের চাইতে, সেই মালের চাইতে উত্তম সম্পদ হচ্ছে, ন্যাক সম্পদ হচ্ছে আপনার ঘরের কোণে লুকায়িত থাকা মূল্যবান স্ত্রী, সৎ স্ত্রী, ন্যাক স্ত্রী, আদর্শ স্ত্রী। তাই তো না বুঝা ছোট্ট মানুষটি আমি আপনাদেরকে আর কী জ্ঞান দিব। তবু আপনাদের সকলের নিকট আমার আকুল আবেদন এই যে আমরা সকলেই আদর্শ সন্তান গঠন করব, আদর্শ স্ত্রী গঠন করব, আদর্শ পরিবার গঠন করব। তাহলেই আমরা আদর্শ সন্তান, ন্যাক সন্তান, সুসন্তান গঠন করতে পারবো ইনশাআল্লাহ। হে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, হে নারী জাতি, আপনারা যদি দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ নারী, আদর্শ স্ত্রী, দিনদার স্ত্রী হতে চান, তাহলে আপনার মধ্যে এই গুণগুলি থাকতে হবে। তা হচ্ছে আপনাকে উত্তম চরিত্রের অধিকারিণী হতে হবে, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং সেই সালাতটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আপনাকে পর্দাশীলা হতে হবে, লজ্জাশীলা হতে হবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কোনো পরপুরুষকে দেখতে দেওয়া যাবে না, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে এবং সিয়াম পালন করতে হবে, স্বামীকে শ্রদ্ধা করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর মনটা সব সময় ভালো রাখতে হবে এবং আল্লাহর সমস্ত ইবাদত করতে হবে এবং ঈমানকে মজবুত রাখতে হবে। যদি ঈমান মজবুত না থাকে তাহলে আদর্শ স্ত্রীও হওয়া যাবে না, আদর্শ পরিবারও গঠন করা যাবে না, আদর্শ সন্তানও গঠন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, যদি আদর্শ স্ত্রী, ন্যাক স্ত্রী, সৎ স্ত্রীর কথা বলতে চাই তাহলে মনে হয়ে যায় ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা। যে আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী, যে আসিয়া ফেরাউনের স্ত্রী হয়েও সে ছিল একজন আল্লাহ বোনেরা আমার, সম্মানিত পর্দার আড়ালের মা বোনেরা আমার, যদি এইরকম আদর্শ স্ত্রী যদি হতে হয় তাহলে আসিয়ার মতো আদর্শ স্ত্রী হতে হবে, তার মতো নেক স্ত্রী হতে হবে, যার কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যার কথা মহান আল্লাহ তাআলা সূরা তাহরিমের 11 নং আয়াতে বলেছেন, তার মতো স্ত্রী হতে হবে, তার মতো আদর্শ, দিনদার এবং নেক স্ত্রী হতে হবে। হে নারী জাতি, হে আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার, সম্মানিত উপস্থিতি, সকলেই আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। হে নারী জাতি, হে আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার,
আপনি যদি দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ নারী হতে চান, তাহলে আপনার মধ্যে এই গুণগুলি থাকতে হবে। আপনাকে আদর্শ স্ত্রী হতে হবে, আপনার মধ্যে আদর্শ গুণাবলী থাকতে হবে, আপনাকে পর্দাশীলা হতে হবে, আপনাকে লজ্জাশীলা হতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না এবং স্বামীর সাথে সবসময় ভালো আচরণ করতে হবে, পর্দাশীলা হতে হবে, লজ্জাবতী হতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে এবং সেই সালাতটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। সিয়াম পালন করতে হবে এবং আল্লাহর সমস্ত ইবাদত করতে হবে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। তাহলেই আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আশা করা যাবে। সম্মানিত উপস্থিতি, হে আমার পর্দা আলের মা বোনেরা আমার, নামে নারী হলে চলবে না। নারীর নারীত্বের প্রধান সম্পদ হচ্ছে তার দেহের নিবৃতে লুকায়িত থাকা মূল্যবান মোহর, যেটা সাপের মাথার মণির চেয়ে উত্তম। সাপ যেমন সাপের মাথার মণির চেয়ে লক্ষ কোটি কোটি দামে বেশি দামি, সাপ যেমন মণিহারা হলে গাছের সাথে মাথা ঠুকে ঠুকে মৃত্যুবরণ করে, ঠিক তেমনই ঝিনুকও নিজের জীবন দিতে প্রস্তুত, তবু সে তার মণিমুক্তাগুলো কাউকে নিতে দেয় না। ঠিক তেমনইভাবে একজন সতী নারী, একজন দিনদার নারী, সে তার নারীত্ব, সে তার সতীত্ব রক্ষা করতে সে তার শরীরের সমস্ত শক্তি ব্যয় করে হলেও সে তার নারীত্ব, সতীত্ব রক্ষা করে চলে। আর যে নারী তার নারীত্ব, সতীত্ব, ইজ্জত হারায়, সে নারী মূল্যহীন, মণিহারা, সাপের মতো, মুক্তাহারা, ঝিনুকের মতো। সেই নারীর সমাজে কোনোই মূল্য নেই, সমাজে কোনোই দাম নেই। তাই তো কবি ইকবাল মোল্লার আমার একটি কবিতা মনে পড়ে যায়। কবি বলেছেন, দামি খাবারে কিবা আছে মজা, যদি না থাকে নুন, রূপের বাহারে কিবা আছে মজা, যদি না থাকে সতীত্বের গুণ। সম্মানিত উপস্থিতি, আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান গঠন করতে হলে আদর্শ পুরুষ, আদর্শ স্ত্রী এবং আদর্শ পরিবার গঠন করতে হবে। কারণ বিড়ি সিগারেটের কারখানা থেকে বিড়ি সিগারেটই তৈরি হয়, আতরের কারখানা থেকে আতরই তৈরি হয়, মিষ্টির কারখানা থেকে মিষ্টিই তৈরি হয়। এবং আপনার সন্তান জন্মের কারখানা যদি ভালো থাকে, তাহলে সেখান থেকে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আসবেই। এবং আপনি যদি, আপনার কারখানা যদি ভালো না হয়, ফ্যাক্টরি যদি ভালো না হয়, তাহলে সেখান থেকে সন্ত্রাস, নিশাখোর, মদখোর সন্তান আশা করা যায়। হে নারী, আপনি যদি পেট পিট বাহির করে রাস্তায় বাহির হন এবং পর পুরুষ যদি আপনার দেহের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়, তাহলে কিভাবে সেই পেট থেকে, কিভাবে সেই গর্ভ থেকে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আশা করা যায়? সেই পেট থেকে সন্ত্রাস, বিড়িখোর, মদখোর, নিশাখোর, অর্ধউলঙ্গ নারী আশা করা যায়। সেই পেট থেকে ইমাম বুখারীর মতো, নাসির উদ্দিন আলবানীর মতো, ডক্টর জাকির নায়েকের মতো সন্তান আশা করা যায় না। ঠিক? সম্মানিত উপস্থিতি, আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান গঠন করতে হলে আদর্শ পুরুষ হতেই হবে, আদর্শ স্ত্রী হতেই হবে, আদর্শ পরিবার গঠন করতেই হবে। তা না হলে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান গঠন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এবং আমাদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহের কাজ সম্পূর্ণ করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পদ্ধতিতে বিবাহের কাজ সম্পূর্ণ করলে চলবে না। গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, লক্ষ লক্ষ টাকা খরচ করে টাকার বিনিময়ে ধনীদেরকে দাওয়াত দেওয়া, গরিবদেরকে অবহেলা করা, এইসব ইসলামী শরিয়ার বাহিরে। আবার গান বাজনার অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, কত কিছুর অনুষ্ঠান, ওদের বিয়েকে রামশ্যাম যদুর মধুর মতো করে ফেলেছে। হে যুবক, তুমি কেন কবুল পরে বিয়ে পড়ো? আমার তো বুঝে আসে না। বাবা, আপনি আপনার ছেলেকে কেন কবুল পরিয়ে বিয়ে দিচ্ছেন? আমার তো বুঝে আসে না। ভাই, আপনি আপনার মেয়েকে কেন কবুল পরিয়ে বিয়ে দিচ্ছেন? আমার তো বুঝে আসে না। আপনার মেয়ে হলুদ কাপড় পরে, মাথার মধ্যে খোপা দেয়, 3 জনে এসে দুধ খাওয়ায়, 4 জনে মিলে কোলে তোলে, 6 জনে এসে দুধ খাওয়ায়, 4 জনে মিলে হলুদ মাখে, শুধু বুঝি মৌলবি দিয়ে কবুল পরেই মুসলিমের বিয়ে হয়ে গেল। শুনুন, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গিয়েছেন, এই কারণেই কবুল বলে মুসলিমের বিয়ে অনুষ্ঠিত হয়, তাই না? বাকি যা করেন সেগুলো কার পদ্ধতি? আপনি যে গান বাজালেন, সেটা তো বিয়েরই একটা অংশ।
বিয়ে না হলে তো গান বাজাতেন না। বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন, ঠিক তেমনই তো সেই বিয়েকেই কেন্দ্র করে গানটি বাজাচ্ছেন। কয়জন নবীর উম্মত আপনি? আপনার নবীর নাম কি? আই এম আস্কিং ইউ, আপনার নবীর নাম কি? আমার নবীর নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ? আপনার জন্য আল্লাহ নবী কে? কোন নবীর সুন্নত পালন করলেন আপনি গান বাজিয়ে? আপনার জন্য আমার বিল্ডিংটা ধসে পড়বে, বলে রাখি ছাড়বো না। হে আল্লাহ, আপনি আমার ভাইদেরকে হেফাজত, আপনি আমার ভাইদের উপর হেদায়েত দান করুন। গান বাজনার অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান দিয়ে যেসব বিবাহ করা হয়, এই সমস্ত বিবাহ ইসলামী শরিয়ার বাহিরে, এবং পৃথিবীতে যেই ভূমিকম্প হয়েছে শুধুমাত্র আপনাদের গান বাজানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকারা সম্মুখে এসে নাচবে, এবং তখন পৃথিবীটা কেঁপে উঠবে, পৃথিবীটা প্রবল কম্পনে কম্পিত হবে, পাহাড়গুলো ধসে পড়বে, পাহাড়গুলো কেঁপে উঠবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং তখন মাটির ভিতর যা থাকবে মাটি সেটা লাথি মেরে বের করে দিবে। মাটি বলবে, বেরো বেরো আমার পেট থেকে, আমার পেটে তোদের কোনো জায়গা নেই। ও ক্বালাল ইনসান, তখন মানুষ বলবে, মা লাহা, এর কি হলো? মা লাহা, এর কি হলো? কেন পাহাড়গুলো ধসে পড়ছে? কেন মাটি তার ভিতর থেকে মানুষ হীরা মুক্তা সোনা গয়না কেন এগুলো বের করে দিচ্ছে? ক্বালাল ইনসান, তখন মানুষ বলবে, মা লাহা, এর কি হলো? বিআন্না রাব্বাক, কেননা আল্লাহ তাআলা সেটা আদেশ করে, কেন আল্লাহ তাআলা আউহালাহা, বিআন্না রাব্বাকা আউহালাহা, কেননা আল্লাহ তাআলা তাকে এই পৃথিবী সেটা করবে যেটা মহান আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন। বন্ধ করুন আমাদের উপরে এই জুলুম। আপনার যদি ইচ্ছে হয়, আপনি আপনার বাড়িকে বুলডোজার এনে ভেঙে ফেলতে পারেন। আপনি গান বাজনা শুনে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসছেন। আপনার গান বাজনা বাজানোর কারণেই এই যে পৃথিবীতে যেই ভূমিকম্প হয়েছিল, আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও কেঁপে উঠেছিল। বন্ধ করুন আমাদের উপরে এই জুলুম। আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করুন। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করুন যেভাবে ভয় করা উচিত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি কবিতা বলতে চাই। বেপরদা নারী সমাজের আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান গঠনের পিতামাতার ভূমিকা, এই বক্তব্যটি দিতে গিয়ে আমার কবি ইকবাল মোল্লার কবিতার বেপরদা নারী সমাজ কবিতার কিছু লাইন আমার মনে পড়ে গেল। কবি বলেছেন, পর্দা প্রথা নাহি মানে নামাজ রোজা ছেড়ে, পর্দা প্রথা নাহি মানে নামাজ রোজা ছেড়ে, রাস্তাঘাটে বাহির হচ্ছে টেডি লেবাস পরে, পাতলা ছোট কাপড় পরে আজকের নারী জাতি, রূপ দেখাতে বাহির হচ্ছে ঘরের বাহির বাড়ি, গেঞ্জি অফ প্যান্ট পরে নারী মডার্ন হতে চায়, গেঞ্জি অফ প্যান্ট পরে নারী মডার্ন হতে চায়, বাঙালি নারীকে আজ ধরছে জমে ভাই, বাঙালি নারীকে আজ ধরছে জমে ভাই, ঠিক কিনা? পর্দা প্রথা নাহি মানে টেডি লেবাস পরে, রাস্তাঘাটে বাহির হচ্ছে টেডি লেবাস পরে, পাতলা ছোট কাপড় পরে আজকের নারী জাতি, রূপ দেখাতে বাহির হচ্ছে ঘরের বাহির বাড়ি, স্বামীর হুকুম ছেড়ে দিয়ে করছে অবহেলা, বিন পুরুষের কথা নিয়ে ঘুরছে সারা বেলা, নানা রঙের পোশাকের বাহার দেখা যায়, সেই পোশাকে নারীদের অর্ধ দেখা যায়, এমন নারী দুনিয়াতে জন্ম নিছে ভাই, পোশাক ছাড়া নারীদের ছবি দেখা যায়, যুবক ভাইদের ঈমান রাখা বড়ই কঠিন আজ, পর্দা ছাড়া যুবতী নারী ঘুরছে দিবারাত, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আদর্শ সন্তান গঠন করতে হলে আদর্শ পুরুষ, আদর্শ স্ত্রী হতে হবে, এবং
আমরা যদি ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহের কাজ সম্পূর্ণ করি, গান বাজনার অনুষ্ঠান বাদ দেই, গায়ে হলুদের মধ্যে বউকে স্টেজের মধ্যে বসানো, বৌভাতের অনুষ্ঠানে বউকে স্টেজে বসানো, ছেলেদের দেখাদেখি, ছবি তোলাতুলি, এই সমস্ত কিছু ইসলামী শরিয়ার বাহিরে, তাহলে কিভাবে সেই গান বাজনার অনুষ্ঠান করা নারী থেকে কিভাবে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আশা করা যায়? বিয়ের কাজ এবং সমস্ত কিছু আমাদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী করতে হবে, সবসময় আল্লাহ তাআলা ইবাদত করতে হবে, তাহলেই সেখান থেকে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আশা করা যাবে। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করতে পারলাম না বলে দুঃখিত। আমি আপনাদেরকে 2 মিনিটে কিছু পয়েন্ট বলবো, কিছু পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান গঠন করতে হলে আদর্শ পুরুষ, আদর্শ স্ত্রী হতে হবে এবং ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহের কাজ এবং সমস্ত কিছু আমাদের অনুষ্ঠিত করতে হবে। তাই তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফামাস্তামতা'তুম বিহি ফিহুন্না ওয়া, তাই তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আয়াতেই মহান আল্লাহ তাআলা বলেছেন যে, হে পুরুষেরা, হে স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের কাছ থেকে যে যে সুখ পাবে, যে শান্তি পাবে, তোমরা তার জন্য তাদেরকে মোহরণা দিয়ে দাও, তাদেরকে মোহরণা দিয়ে দাও এবং তাদেরকে সেখানে মোহরণা দিয়ে দাও। এবং দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের, প্রথম কাজটি আপনারা জেনে গিয়েছেন এবং আমি আপনাদেরকে দ্বিতীয় কাজটি বলবো এবং আরও কিছু পয়েন্ট বলে আমি আমার 1 মিনিটে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় কাজটি হচ্ছে বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত রেখে যে দোয়াটি করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি, যার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার স্ত্রীর কল্যাণ চাই, তুমি তাকে যেই সৎ আচরণ দিয়ে সৃষ্টি করেছো আমি তার কল্যাণ চাই এবং তার সমস্ত কিছুতে কল্যাণ চাই এবং তার মন্দ কাজ থেকে এবং তার খারাপ আচরণ থেকে আমি আশ্রয় চাই। তারপর তৃতীয় কাজটি হচ্ছে আমাদের বাসর ঘর থেকেই, বিয়ে করার পর থেকেই আমাদেরকে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তানের আশা করতে হবে এবং 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তানের। এবং চতুর্থ কাজটি হচ্ছে আমাদের দোয়া পাঠ করে, স্ত্রীর সহবাসে যে দোয়াটি আছে সেই দোয়াটি পাঠ করে আমাদের স্ত্রীর সহবাস করতে হবে, তাহলেই সেই গর্ভ থেকে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আসবে। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকনা, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নামে শুরু করছি, আমরা আমাদের মিলনে যে সন্তান হবে সেখানে যেন সেই সন্তানের জন্য কোনো শয়তানের কুমন্ত্রণা না থাকে এবং আমাদের মিলনেও যেন কোনো রকম সন্তানের কুমন্ত্রণা না থাকে। এবং পঞ্চম কাজটি হচ্ছে আমাদের বাচ্চার জন্য, আমাদের আদর্শ সন্তানের জন্য যে দোয়াটি পাঠ করতে হবে সেটা হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটি আমাদের পাঠ করতে হবে। এবং শেষের যে কাজগুলো সেগুলো হচ্ছে সন্তান জন্মের সাথে সাথে তার কানের মধ্যে আজান দিতে হবে এবং তারপরের কাজটি হচ্ছে তাকে তাহানিক করাতে হবে এবং তার আকিকা করতে হবে এবং অর্থসহ নাম রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটাই আমার পয়েন্ট ছিল, আপনাদেরকে এটা জানিয়ে দিলাম। এবং আমি সর্বশেষ আপনাদেরকে যে কথাটি বলে যাব, আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন এই যে আমরা যেন সকলে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান গঠন করতে পারি এবং আমরা যেন সকলেই আদর্শ পুরুষ, আদর্শ স্ত্রী এবং আদর্শ পরিবার গঠন করতে পারি এবং আমাদের গর্ভ থেকে যেন আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান হতে পারে। সকলেই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বক্তব্যটি যেমন পিতামাতার জন্য যেমন উপদেশ স্বরূপ ছিল, তেমনি যুবক ভাইদের জন্য উপদেশ স্বরূপ ছিল। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুক, আমিন।